আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আমরা গত পার্টগুলোতে লসাগু শিখছি, গসাগু শিখছি। তো আজকে আমরা পরবর্তী পার্টের পরবর্তী ম্যাথগুলো নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে আজকের পার্টে কি ম্যাথ আছে সেগুলো দেখে নিই। ওকে, চলো। আজকের পার্টে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। 4.4-এ বইয়ের শেষে লসাগু গসাগুর পর যে সৃজনশীল তিনটা আছে সেই তিনটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজকের ভিডিওতে একটা সৃজনশীল করাই দিব, পরের ভিডিওতে আরেকটা সৃজনশীল করাই দিব, তারপরের ভিডিওতে আরেকটা সৃজনশীল করাই দিব। সো আস্তে আস্তে মানে গ্যাপ দিয়ে আমরা সৃজনশীলটা করব। আমরা যদি একটা না এক ভিডিওতে করে ফেলি তাহলে হয়তো সবার কাছে বোরিং লাগতে পারে বা অনেক কঠিন মনে হতে পারে যখন দেখবে যে লেন্দি ভিডিও। সো আমরা তিনটা পার্টে সৃজনশীলটা করে ফেলবো। ওকে, সো চলো আজকে আমরা আজকের ক্লাসের সৃজনশীলটা শেষ করি। ওকে, সো চলো আজকের ক্লাসের সৃজনশীলটা দেখি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 29 নম্বর সৃজনশীলে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। এটা আমাকে দেওয়া আছে, উদ্দীপকে এটা আমাদের দেওয়া আছে। সো আমরা কি করব, দেখো এখানে ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে যে x প্লাস 1/x এর হোল স্কোয়ার এর মান বের করতে বলছে। মান কত? ঠিক আছে, এর মান বের করতে বলছে। আমাকে দেওয়া আছে x² প্লাস 1/x² এর মান 3, আমাকে বের করতে বলছে x প্লাস 1/x এর মান, এর হোল স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা শিখছি না যে এই সূত্র আমরা শিখছি না, একবারে বেসিক সূত্র, একবারে বেসিক সূত্র, এটা আমরা পাই না। সো আমার এটার সাথে এটা রিলেট করো, তাহলে তো পারার কথা আশা করি। এটার সাথে তুমি এটা রিলেট করো, এটা একবারে বেসিক সূত্র, তোমার কোশ্চেনেও এই টাইপের সৃজনশীলই দিবে তোমাকে। সো তোমরা যারা বেসিক ক্লিয়ার না তারা 4.1-এর ক্লাস দেখো, যাদের বেসিক ক্লিয়ার না, যাদের বেসিক ক্লিয়ার তারা আমার সাথে সাথে ম্যাথটা করে ফেলো, আর যারা পারো তারা ভিডিওটা পজ করে ম্যাথটা করে ফেলো। ওকে, সো চলো আমরা করি। আমাদের বলছে যে ক নম্বর, সো অ্যান্সার কি করব, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে যে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে বলছে, অতএব x প্লাস 1/x এর হোল স্কোয়ার বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র কি জানি, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/b প্লাস b স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার। সো আমরা দেখো কেন কি করতে পারি, এই x² এটাকে এইভাবে রাখি, এই x² যদি আমরা এইখানে নিয়ে আসি, এইভাবে লেখা যায় না, একই তো 1/x এর হোল স্কোয়ার মানে কি 1 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, আর এই x কাটাকাটি যায়, এখানে কি থাকে 2। সো এই দেখো এইটুকের মান, এইটুকের মান কি দেওয়া আছে আমার কোশ্চেনে, দেখো এইটা আমাকে দেওয়া আছে, তাহলে এইটুকের মান কি হবে 3, আর এখানে আছে 2, অ্যান্সার কত হবে 5। এইটাই আমাদের অ্যান্সার। দেখছো খুব ইজি না, জাস্ট আমরা কোন সূত্র ব্যবহার করছি, a প্লাস b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। আমরা এই সূত্র দিয়ে আমরা এই ক নম্বর ম্যাথটা সলভ করে ফেলছি। খুব ইজি ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো খ নম্বর ম্যাথটা করি। খ নম্বর ম্যাথে কি বলছে, আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া ছিল, হ্যাঁ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 3, এটা কোশ্চেনে বলছে। আর আমরা ইসে কি পাইছি, কতে কি পাইছি, x প্লাস 1/, আমরা কি জানি পাইছিলাম, x² x প্লাস 1/x এর হোল স্কোয়ার, কি পাইছি x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে আমরা যে খতে কি পাই, কতে কি পাইছিলাম, ক নঙে পাইলাম আমরা কি পাইছি, ক নঙে যে x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5।
এটা আমরা ক নঙে পাইছি, জাস্ট ইনফরমেশনটা নিয়ে রাখলাম, ঠিক আছে, যে আমরা ক নঙে কি পাইছি আর খ নঙে কি, মানে ক নঙে কি পাইছি আর উদ্দীপকে কি দেওয়া আছে। সো আমরা ক নঙের যে মানটা পাইছি ওইটা দিয়ে আমরা খ নম্বরটা খুব ইজিলি সলভ করতে পারবো। ওকে, সো তোমরা দেখো, যারা পারো তারা করে ফেলো, যারা পারো না তারা মনোযোগ দিয়ে দেখো। সো খ নম্বরে আমাকে কি বলছে, খ নম্বরে আমাকে কি বের করতে বলছে, যে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³ এর মান কত, এটা আমাকে বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা দুই পার্টে করি এখানে, যে ফার্স্ট পার্টটা আমরা এই পাশে করি, সেকেন্ড পার্টটা আমরা এই পাশে করি। ফার্স্ট পার্টে আমরা কি করতে পারি, লিখবা যে ক নং হতে পাই, ক নং হতে পাই। আচ্ছা, ফার্স্ট পার্টটা আমরা এই পাশে করি, সেকেন্ড পার্টটা আমরা এই পাশে করি। ক নং হতে পাই, অ্যান্সার এখান থেকে শুরু হবে। ক নং হতে পাই, কি পাই আমরা, x প্লাস 1/x এর হোল স্কোয়ার = 5। এটা আমরা ক নংয়ে পাইছি। সো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x প্লাস 1/x, এই যে স্কোয়ার আছে আমি যদি সমানের ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না। সো এই স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে √5 চলে আসে। তো আমরা এখানে দেখো কি পাইলাম, x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। এখন আমাকে বের করতে বলছে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা করছিলাম না, আমরা তো যখন অনুশীলনীর ম্যাথগুলা করতেছিলাম তখন এই টাইপের ম্যাথ করছিলাম না। এখানে কি করছিলাম, যে এটাকে এইভাবে লিখতে পারি না, x⁴/x³ প্লাস 1/x³। জাস্ট এই x³ আমরা দুইটার আলাদা আলাদা করে দিচ্ছি, মাঝখানে প্লাসটা দিই, সেমই তো বোঝা, এটা একই কথা। তারপরে আমরা কি করছিলাম, যে x³ আর যখন ভাগ আকারে থাকবে, যখন বলছিলাম যে গুণ আকারে থাকবে তখন কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তখন এইটা হইতো না। যখন গুণ আকারে থাকবে তখন কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। যখন দেখবে যে ভাগ আকারে আছে, ঠিক আছে, ভাগ আকারে আছে, তখন কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, x⁶ - 3। তাহলে আমরা এটার অ্যান্সার কত আসে, x³। এটুকু তো আশা করি বুঝতে পারছো না, যে যখন দুইটা রাশি গুণ আকার, পাওয়ার গুণ আকারে থাকবে তখন আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করব, আর যখন ভাগ আকারে থাকবে তখন আমরা পাওয়ারে পাওয়ারে বিয়োগ করব। আশা করি বুঝার কথা, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি করতে পারি, দেখো x³ যেটা বললাম, যে তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে, 3 থেকে যদি আমি 6 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে কত থাকে, 3 থাকে। এখানে আবার তোমরা x² দিয়ে দিও না, এটা কাটাকাটি যাবে না, এটা কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, ঠিক আছে, প্লাস 1/x³। এখন দেখো আরেকটা সূত্র যেতেছে, a³ + b³ এর সূত্র চলে যেতেছে। কোন সূত্র, a³ + b³ এর সূত্র কি ছিল, x প্লাস a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা ছিল না আমাদের সূত্র, কি ছিল, কোথায় লেখি, এই যে এখানে দেখাই, a নোগালি দিয়ে লিখি, সূত্র কি, a প্লাস b এর হোল কিউব, কি ছিল, a প্লাস b এর a³ প্লাস b³ a³ প্লাস b³ কি চিত্র, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমাদের সূত্র ছিল। সেই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করছি। সো আমরা এখন কি করব, এই দেখো x প্লাস 1/x, এটার মান কি পাইছি, 5√5, সরি 5 পাইছি আমরা। x প্লাস 1/x এর মান কত পাইছি, √5 বসাই দিলাম। তারপর দেখো এই x কাটা, -3 ইন্টু এটার মান কত, √5। এটুকু তো আশা করি বুঝতে পারছো। এখন ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে ক্যালকুলেটরে দেখো, ব্র্যাকেট দাও, √5 দাও, ব্র্যাকেট ক্লোজ করে কিউব দাও, ঠিক আছে, দেন অ্যান্সার কত আসলো, 5√5। এটা মুখস্থ করতে বলছিলাম তোমাদের, এই ছোট ছোট মানের কিউবের, ছোট ছোট ইকুয়েশনের কিউবের মান তোমাদের মুখস্থ করতে বলছিলাম। তো এখানে হবে 3√5। অ্যান্সার কি হবে, 5টা √5 থেকে যদি 3টা √5 থেকে যদি 3 বিয়োগ দাও তাহলে কত থাকে, 2√5। অ্যান্সার হবে 2√5, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। সেখানে আবার অ্যান্সার লিখলে তোমরা কনফিউশন পড়ে যাবে, এখানে লিখে 2√5, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের খ নম্বরের অ্যান্সার হবে 2√5। ওকে, আশা করি বুঝতে পারছো কি করছি। ফার্স্টে কি করছি, আমরা ক হতে কি পাইছিলাম, আমরা ক হতে ক নং হতে আমরা পাইছিলাম কি,
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 পাইছিলাম আমরা। ক হতে কি পাইছিলাম? এটা আমরা ক হতে পাইছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইজ 5, ঠিক আছে? এইটুকু আমরা ক হতে পাইছি। এখন আমরা জাস্ট এই স্কোয়ারকে আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি বা সমানের ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে স্কোয়ার যদি সমানের এই পাশে চলে যায় তাহলে কি হবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে রুট ওভার আসছে, এটা কিসের মান? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, ঠিক আছে? সো আমাকে এখন দেখতে হবে আমাকে কি বের করতে বলছে। আমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সরি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা এটাকে আমরা এইভাবে লেখা যায় না, এক্স টু দি পাওয়ার, এইটা মানে কি যে এক্স টু দি পাওয়ার 6 এর নিচেও কিউব আছে, 1 এর নিচেও এক্স কিউব আছে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি জাস্ট আমার ম্যাথ করার সুবিধার্থে, ঠিক আছে? আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা কি হয়? আমরা কি বলছিলাম, যদি দুইটা রাশি গুণ আকারে থাকে, পাওয়ারে গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। যখন ভাগ আকারে থাকবে তখন কি হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে এটা কি আকারে আছে? 6 - 3 হবে। তাহলে কি হবে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তারপরে কি করছি? তারপরে জাস্ট এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের সূত্র লিখলাম, সূত্র লিখে মান বসাইলাম, মান বসায় ক্যালকুলেশন করলাম। ওকে, আশা করি বুঝতে পারছো যারা ম্যাথটা বুঝো নাই, আর যাদের করা শেষ অ্যান্সারটা মিলাই না। ওকে, আচ্ছা আমাদের ইনফরমেশনগুলো কি কি আছে? আচ্ছা আমরা ইনফরমেশনগুলো রেখে দিই। কাজে লাগবে। আমাদের ক শেষ আর খ শেষ। এখন আমরা চলো ঘ নম্বরটা করি। ঘ নম্বরটা আমরা কি করব দেখি। ঘ নম্বরে কি বলছে? আমাকে ঘ নম্বরে বলছে যে এক্স স্কোয়ার, আমাকে ঘ নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল কিউব এর মান নির্ণয় করো। মানে ঘন করতে বলছে, এখানে কিউব হবে না, এখানে হয়তো তোমার বইতে লিখছে এখানে কিউব হবে না, বইতে হয়তো লেখা আছে যে এর ঘন করো, ঘন করে মান ঘন করতে বলছে, এরকমের কোশ্চেন দেওয়া আছে, এখানে কিউব দেওয়া নাই। জাস্ট তোমায় কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? আচ্ছা দেখো এটাকে ধরো ঘন নির্ণয় করতে বলছে আমাকে, ঘন নির্ণয় নর্মালি ধরো এ মাইনাস বি, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো। এটার ঘন নির্ণয় মানে তোমরা কি শিখছো? এইটা না, ঠিক আছে? এইটুকু তো জানি যে এ মাইনাস বি এর ঘন বের করতে বলে আমরা এইভাবে করবো। তারপর কি লিখবো? সূত্র লিখবো এ মাইনাস বি এর হোল কিউব। তারপর কি লিখবো? আমাদের সূত্র কোনটা ছিল? আমাদের ওই যে নর্মাল সূত্র বের করে, নর্মাল সূত্র আছে না, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার, এটা আমাদের সূত্র ছিল। সো দেখো এই টাইপের কোনো মান কি দেওয়া আছে আমার? এই জায়গায় কিছু দেওয়া আছে, তো আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। সো আমাদেরকে আরেকটা নিয়মে ম্যাথটা করতে পারি। দেখো কোন নিয়ম দেখাইতেছি। সো আমাকে দেওয়া আছে কি, ধরো আমার এটা দুই পার্টে করি, এই পার্টে হলো যা ফার্স্ট পার্টটা করি আর এই পার্টে আমরা সেকেন্ড পার্টটা করব। এটা আমাদের গরুর গ নম্বর অ্যান্সার। কলমটা এমন করতেছে কেন? গরুর নম্বর অ্যান্সার কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ঘন কত? তাহলে আমরা দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। আচ্ছা আমরা যদি এইটাকে উভয় পাশে বর্গ করে দিই তাহলে কিন্তু দেখবা যে আমরা এই মাইনাসের মানটা পাবো, ঠিক আছে? এই মাইনাস, আমাদের মাইনাসের মানটাই তো দরকার, এই মানটাই তো আমাদের দরকার, ঠিক আছে? আমার তো এই মানটা দরকার, আগে এটার মানটা বের করি তারপর না আমরা ঘন করব না। এটার মান তো এখানে কোথাও দেওয়া নাই যে আমরা ঘন করে ফেলবো। আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা আগে বের করতে হবে। সেই মানটা বের করতে হলে আগে যে দেওয়া আছে কোশ্চেনে প্লাসেরটা, ওইটার যদি আমি সূত্রে বসাই তাহলে আমরা মাইনাসের সূত্রে মানে মাইনাসের মানটা পাবো। ওকে, বুঝতে পারছো? তাহলে এইটাকে যদি আমি উভয় পাশে বর্গ করে দেই, এই উভয় পাশে যদি বর্গ করে দিই, আচ্ছা এখন না এই যে এই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, উভয় পাশে বর্গ করে দিচ্ছি। তারপরে কি লিখতে পারি যে সূত্র লিখবা, কোন সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র।
সরি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র না, এখানে অনুসিদ্ধান্তের সূত্র বসাতে হবে। এখানে অনুসিদ্ধান্তের সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হোল স্কোয়ার মাইনাস কোন সূত্র? 4 ইন্টু এক্স স্কোয়ার 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। বুঝতে পারছো কোন সূত্র আমাদের? এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে প্লাস হবে। সো বুঝছো আমি কোন সূত্র বসাইছি এই জায়গায়? এই সূত্রটা আমরা এই জায়গায় বসাইছি। তাহলে দেখো এই জায়গায় আমাদের এ মাইনাস বি একটা টার্ম চলে আসতেছে, ঠিক আছে? এ মাইনাস বি একটা টার্ম চলে আসতেছে। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখি দেখো, পরবর্তী লাইনে আমরা কি লিখবো দেখো, এইটা আমাকে বের করতে হবে না? তাহলে আমরা কি লিখতে পারি দেখি, বা এই এক্স স্কোয়ার কাটাকাটি যায় না? তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। এটা আমরা লিখতে পারি। পরবর্তী জাস্ট কিছুই না, এখানে কাটাকাটি করছি, তার বাকির মানটা লিখলাম, আর কিছুই না। আবার কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার। এই দেখো এখানে প্লাস 4 আছে, যদি আমি এই পাশে নিয়ে যাই -4 হয়ে যায় না? তারপর আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার। 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 5। তারপরে আমরা কি লিখতে পারি দেখি, আমার তো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার লাগবে, তাহলে এই স্কোয়ারটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু √5। এটুকু তো বুঝছি আশা করি, হ্যাঁ? জাস্ট স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন আমাকে কি বলছে? ঘন করতে বলছে। এখন আমি উভয় পাশে ঘন করে দিই, তাহলেই তো অ্যান্সার আমরা পেয়ে যাই। উভয় পাশে যদি ঘন করে দিই তাহলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাই। তাহলে আমরা কই লিখি? জায়গায় তো পাইতেছি না, এইখানে লিখি, যেখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর হোল কিউব ইজ ইকুয়াল টু √5 এর হোল কিউব। ঠিক আছে, উভয় পাশে ঘন করে দিছি। তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার এই অ্যান্সারটা হবে, এইখানে লিখি, অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর হোল কিউব ইজ ইকুয়াল টু 5কে যদি রুট করে কি হবে? বারবার করতেছি, কত ম্যাথও করছি, কি হবে? 5√5। 5√5 এইটা আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সারটা। এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। জাস্ট একটু দেখে নাও কি করছে। দেখছো? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো আমরা কি করছি। আবার একবার রিক্যাপ করি। আমরা ফার্স্টে কি করছি? এখানে কিউব এটা হবে না, এটা দেখো তোমার বইতে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ঘন বের করো, বা এই টাইপের কিছু লেখা আছে। সো আমরা কি করতে পারি? আমাদের মাইনাসের মান তো আমাদের দেওয়া নাই, উদ্দীপকে কি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান দেওয়া আছে? সো আমার একটা মান দেওয়া নেই, তাহলে আমরা কি করবো? আমরা মান বের করব। কোনটা দেওয়া আছে? প্লাসেরটা দেওয়া আছে, তাহলে প্লাসেরটা দিয়ে আমরা মাইনাসের মান বের করব। তাহলে যদি আমরা এই যে এইটার দুই পাশে যদি বর্গ করে দিই, উভয় পাশে বর্গ করে দিই, তাহলে আমার একটা মাইনাসের মান চলে আসে। কোন মান? এইখানে দেখো, এই যে আমরা যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে কোন সূত্র চলে আসছে? এ প্লাস বি এর হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র। এ প্লাস বি এর হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab। এইটা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র। সো আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab লিখলাম, আর 3 স্কোয়ার করলে 9 আসে। তারপর কি করছি? এ স্কোয়ার এক্স স্কোয়ার কাইটা দিছি। তারপরে আমাদের কি, এই যে এই জিনিসটা এখানে লিখছি, তারপর 4 লিখছি, 9 লিখছি। তারপর কি করছি? এই 4 প্লাস আছে, আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? -4 হয়ে যাবে। তাহলে 9 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কত আসে? 5। এখন আমাকে জাস্ট বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, কিন্তু এখানে তো আছে আরেকটি স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে। এই হোল স্কোয়ারকে আমাকে তো সরাতে হবে, সরাতে হলে আমরা কি করলাম? ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে? √5 হয়ে যাবে। এখন আমাদের কি বলছে? ঘন করতে বলছে। আমি উভয় পাশে ঘন করে দিই, ঘন করলেই তো আমাদের এই আনসারটা চলে আসে। 5কে যদি আমরা ঘন করি তাহলে কত আসে? 5√5। আশা করি এখন বুঝতে পারছো। তোমরা ম্যাথটা আবার করো, নিজে করো, আমারটা দেখার দরকার নেই, তোমরা ম্যাথটা আবার করো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো, ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। সো তোমরা কি করবা? এই সৃজনশীলটা আরও 2বার নিজে করো, ঠিক আছে? একবার তো আমি করাই দিচ্ছি, তোমাদেরকে 3বার প্র্যাকটিস করতে বলতেছে। একটা সৃজনশীল, একটা ম্যাথ, যে কোনো কিছুই 3বার তুমি প্র্যাকটিস করো। আশা করি অ্যাটলিস্ট 3বার, এর নিচে না, 3বার অন্তত পক্ষে প্র্যাকটিস করো। আশা করি তোমরা ম্যাথগুলো পারবা, সৃজনশীলটাও পারবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।